এখন পিটুলিকা গাছ যে আছে, পিটুলিকা বা পটুলিকা, এই গাছের কাটিং কিভাবে হয় সেটা আমি দেখাবো। খুব কম খরচে এই গাছকে কাটিং করা যায়। এটা যেমন এক রকমের ফুল হয়েছে, এর মধ্যে নানা রকম কালারের ফুল হয়, হলুদ হয়, ডিপ লাল, লাইট লাল, হ্যাঁ, ব্লু, এইসব কালারের হয়। এখানে আমি একটা রঙেরই দেখাচ্ছি। বর্ষার প্রথম এর কাটিং খুব ভালো শুরু হয়। আর বর্ষায় জুন মাস থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর যতদিন পর্যন্ত বৃষ্টির যোগ থাকে ততদিন এই গাছ খুব ভালো। এই গাছের মাটি প্রথমে আমরা বালিতে দিলে কম খরচে তার শেকড় টেকড়গুলো হয়ে যায়। বালির মধ্যে কোনো সার লাগে না। প্লেন বাড়িতে ছত্রাকেরও ইয়ের প্রাদুর্ভাব কম হয়, গাছের অসুখ বিসুখও কম হয়। যার জন্যে আমরা প্রথমে বালিতে কীভাবে আমরা এটাকে কেটে লাগাবো সেটা দেখাই। এটা মোটামুটি 5 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা একটা ডাল কেটে নিলাম। উপরে কুঁড়ি আছে দুটো। এবার নিচের পাতা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো পাতা খালি করে দিলাম, যেখানে বালির মধ্যে থাকবে। এবার একটা স্টিকে করে বালির মধ্যে একটু গর্ত করলাম 1.5-2 ইঞ্চি, ওখানে আমি এটাকে লাগিয়ে দিয়ে একটু টাইট করে দিলাম। এরপর এইভাবে আমরা সেকেন্ড, যেগুলো খুব ভালো ডাল, উপরে একটা করে কুঁড়ি আছে, সেইগুলো আমি দিচ্ছি। এইভাবে 1, 2, 3টে, এইভাবে আমরা একবারে 5-6টা নিয়ে নিলাম। এটা ছোট কাঁচি দিয়েও কাটা যায়, ব্লেড দিয়েও কাটা যায়। এমন নয় যে আমার স্পেশাল কাঁচি দরকার। এইভাবে আমরা নিচেটা 1.5-2 ইঞ্চি পরিষ্কার করে নিলাম, যাতে বালির মধ্যে কন্ট্যাক্ট হয় ভালোভাবে। এইভাবে আমরা একটা করে এটা বালির মধ্যে পুঁতে দিলেও হয়ে যায়, যেহেতু এটা খুব সরু। আর কেউ এটা বালি ছাড়া মাটিতেও করতে পারেন। সেক্ষেত্রে কাটিং এডস বলে একটা পাউডার আছে, সেই পাউডার জলে গুলে একটু লাগিয়ে দিতে হয়, নাহলে ছত্রাকে নিচেটা পচে যেতে পারে। কিন্তু বালিতে কোনো কিছু পচে না। এইভাবে আমরা পুরো আস্তে আস্তে কাটো দেখো। হ্যাঁ, এইভাবে একটা করে ভালো ডগ, একটু 3-4টে শাখা আছে, এইভাবে কাটলাম। আবার এইভাবে কেটে নিলাম। এইভাবে আমরা 6 ইঞ্চি 8 ইঞ্চি সাইজের আমরা ডগগুলো কেটে নিয়ে এইভাবে বালির মধ্যে বসিয়ে দিলাম। বালির মধ্যে মোটামুটি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি থাকবে। তলায় পাতাগুলো একটু খুলে দিতে হবে। এইভাবে আমরা পটুলিকা খুব কম খরচে শেকড় তৈরির জন্য এটা ভালো পদ্ধতি। এতে খরচ কিছু নেই, শুধু বালি। আর এটাকে কোনো শেডের তলায় রাখতে হবে, যেখানে জল ডাইরেক্ট বরফের জল না পড়ে। এবার খুব বেশি জল এর দরকার হয় না, অল্প জল একটু দিয়ে দিতে হবে। প্রতিদিন সকালবেলা উঠে একটু জল দিয়ে দিতে হবে শুকিয়ে গেলে। আর যদি মেঘলা থাকে তাহলে 2-3 দিন পর জল দিলেও চলবে। এটা মোটামুটি 12 থেকে 14 দিন পর শেকড় আসা শুরু হয়ে যায়। শেকড় যখন নরম থাকে তখন আমরা তুলবো না, মোটামুটি আমরা 20-25 দিন রাখবো। রাখার পর আমি যদি একটু বড়ো পলিপ্যাকের মধ্যে এটাকে রাখি, তাহলে অনেক চারা একবারই করা যাবে। বা আমি মাটির যে টব আছে, সেই টবে তো আমি বালি দিয়ে রাখতে পারি। সেক্ষেত্রে টবের নিচে দেখতে হবে জল যেন ঠিকভাবে বেরিয়ে যায়। বালি দেওয়ার আগে তার নিচে গর্ত থাকা দরকার, হোল থাকা দরকার। আর একটু স্টোন চিপ, 1/2 ইঞ্চি স্টোন চিপ, 1 ইঞ্চি আর 1 ইঞ্চি বালির লেয়ার দিয়ে তারপর মাটি বা বালি দিয়ে দিলেন। আর মাটি দিয়ে বসাতে গেলে কাটিং এডস একটা সাদা পাউডার পাওয়া যায়, সেটা ইউজ করতে হবে। আর বালি ছাড়া লাগবে না। 20-25 দিন পর যখন শেকড় হয়ে যাবে, তখন একটা গাছ তুলে একটা ছোটো পলিপ্যাকে মাটি শুধু গোবর, 40% গোবর আর 60% মাটি দিয়ে মিক্সিং করে যদি আমরা একটা করে গাছ নিয়ে লাগাতে পারি, তাহলে কম খরচে এর মধ্যে সার বেশি লাগে না। সার না দিয়েই ভালো, এর গ্রোথ খুব ভালো থাকে। আর একটু খোল টোল পরে দিলেও দেওয়া যেতে পারে, না দিলেও অসুবিধা নেই। ওই যে গোবরটা থাকে ওটাই এর মেন সার। এই গাছটা কি হয়, সকালবেলা একটু রোদ পেলে এর ফুলটা ফোটে, সেই জন্য এটাকে রোদে রাখতে হয়। অল্প হলেও অল্প রোদ এটা অবশ্যই দরকার। হয়তো কোনো জায়গায় আছে ছায়া পড়ে যাচ্ছে, কিন্তু 2-3-4 ঘন্টা রোদ থাকা দরকার। তাহলে কি হবে, এর ফুলটা
যে রোদের মধ্যে ফুলটা খেলে। তো এর বিভিন্ন কালারের আমরা নিতে পারি, এটাকে আমরা হ্যাঙ্গিং করে রাখতে পারি বা বারান্দায় টবে রাখতে পারি, আর এটা আমরা কমার্শিয়াল আবার বিক্রিও করতে পারি। তো আজকের ভিডিও এটাই আমার বলার ছিল। তো যদি আপনাদের খুব ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে প্রেরণা দেবেন নেক্সট ভিডিওর জন্য। আর কোনো কিছু বলার থাকলে আমাকে কমেন্টসে বলবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।